সবজি প্রিয় চাষি ভাইরা, এখানে দেখেন এই যে সিমগুলো কিভাবে একটা একটা করে ছিঁড়ে ওঠাচ্ছে। যেগুলো আসলে পোক্ত হয়ে গেছে সিম, ওগুলো যেগুলো বাজারজাতকরণ করা যাবে সেইগুলোই শুধু উঠাচ্ছে বেছে বেছে। এই যে দেখেন কিভাবে ছেড়ে বা কিভাবে উঠাচ্ছেন ওনারা, অনেক সুন্দর করে সিমগুলো উঠাচ্ছে। এই যে দেখেন, এই যে একটা একটা করে সিম উঠাচ্ছে। এটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কষ্ট করে ওঠানো লাগতেছে। এখানে দেখেন আসলে সিম চাষ করতে গেলে অনেক পরিশ্রম হয়। এই সিম চাষ করতে গেলে অনেক রোগ জীবাণু ধরে, তাই টিকে থাকাটাই হচ্ছে মুশকিল। তবুও কৃষক ভাইরা বা চাষি ভাইরা এই সিম চাষ করে থাকেন, কারণ সিম চাষটা এই দেশের বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গাতেই সিম চাষ করে থাকেন। তো প্রিয় দর্শক, আপনাদের এখন আমি দেখাবো যে কতগুলো সিম উঠাইছে। তো চলুন, এখানে দেখেন এই যে বালতি নিয়ে এসে উঠাচ্ছেন। এই যে সিমগুলো অনেক সুন্দর, সিমে কোনো পোকা নেই, একদম সুস্থ সিমগুলো আছে এখানে। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা এবং প্রিয় কৃষক ভাইরা, কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি সিমের বাগানে আসছি। এই যে দেখেন সিম চাষ করতেছে এখানে। এখানে কিভাবে সিম চাষ করতেছে তা আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে মাচা করে সিম চাষ করতেছে। এই যে দেখেন, আপনাদের দেখাই, অনেক জমি এরিয়া করে এই মাচা করে সিম চাষ করতেছে। আপনারাও ইচ্ছা করলে পারবেন। এটা বসত বাড়িতে চাষ করা যায়, আবার জমিতে চাষ করা যায়, বিভিন্ন প্রকারেই সিম চাষ করা যায়। তো প্রিয় চাষি ভাইরা, এই সিম চাষ করতে হলে অনেক নিয়ম জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আসলে সিম চাষ করা অনেক কঠিন। এর কারণে বলতেছি, এই সিম চাষে অনেক রোগ পোকামাকড় আক্রমণ করে থাকে। তাই এটা আপনারা চাষ করার আগে ভালো করে আপনারা প্রশিক্ষণ নেবেন, তাহলে দেখবেন আপনারা সিম চাষ করতে পারবেন, অনেক সুন্দরভাবে লাভবান হতে পারবেন। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদের আমি সুন্দরভাবে এই জমিটা, মানে সিমের যেখানে চাষ করতেছে এখানে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন, ওখানে সামনের দিকে ওই যে ওনারা সিম ওঠাচ্ছেন, কত কেজি ওঠায় আর এখন দামটা কেমন সেটাও আপনাদের আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় চাষি ভাইরা, আমি একটু সুন্দর করে আপনাদের দেখা। প্রিয় কৃষক ভাইরা, এই সিম চাষটা আসলে বাংলাদেশের আনাচে কানাচেই সব জায়গাতেই করে। এটা যারা বসত বাড়িতে যারা করে তারা শৌখিনভাবে করে, ব্যবসা অনুযায়ী তারা সিম চাষ করে থাকে। ওটা অনেক লাভবান হওয়া যায়। সবজি চাষ এগুলো তো অনেক পরিমাণে ভিটামিন, প্রোটিন, আঁশযুক্ত এই সবজি, অনেক সুন্দর। এখানে দেখছেন অনেক সিম ধরছে একটা গাছে। দেখি আমি একটা ইয়েতে আগায় কয়টা সিম ধরছে, 7, 8টা 10টা সিম ধরছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন সিমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তবে এই সিমের রোগগুলো অনেক, মানে খুবই ডেঞ্জারাস। এর কারণে বলতেছি, কারণ এই রোগ জীবাণু ধরলে সিম গাছটা অতি তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। এই দেখেন এখানে যে যে পোকা ধরছিল, এখানে দেখেন যেমন জাপ পোকা আছে, এরকম বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করলে সিম গাছ দুর্বল হয়ে পড়ে। এই যে দেখেন এখানে সিম ওঠাচ্ছেন ওনারা। প্রিয় চাষি ভাইরা, আমি ওনাদের কাছ থেকে শুনলাম এটা প্রতিদিন সিম ওঠানো হয় 30 থেকে 35 কেজি প্রতিদিন ওঠানো হয়। এটা বাজারজাতকরণ পাইকারি রেটে বিক্রি করে 40 থেকে 45 টাকা কেজি। এই সিমের চাষটা হয়েছে আনুমানিক 3 মাস হবে এরকম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ইনি অনেক লাভবানের মধ্যে আছে। এই যে আপনাদের দেখাই, অনেক সুন্দর। এটা আপনারাও
আপনাদের জমিতে আবাদ করতে পারেন। এর ফসলটা সবজিটা অনেক ভালো, এটা লাভবান হওয়া যায়। প্রিয় চাষি ভাইরা, আপনারা সুন্দরভাবে আপনাদের কৃষি অফিসারের সাথে ভালো করে পরামর্শ নিয়ে আপনারা এই চাষটা করতে পারেন। এই যে আপনাদের দেখাই, প্রিয় চাষি ভাইরা, এখানে সিমের যে মাচাটা করা হয়েছে, লাইনটা আছে 7টা 8টা লাইন করা আছে। ফুলগুলো অনেক সুন্দর ধরছে, এই যে অনেক ফুল আসছে সিমে। আসলে শীতের মৌসুমে এই সিম চাষটা করে। প্রিয় চাষি ভাইরা, এখানে দেখেন ঢিপা করে লাগানো হয়েছিল প্রথমে, কারণ এখানে বর্ষার পানি আসছিল। তাই এই যে মাটি উঁচা করে করে বীজটা রোপণ করার পরে এই মাচাটা করে ফেলে। এই যে দেখেন নিচের অংশটা আপনাদের দেখাই, এই যে ঢিপা করে করে লাগানো হয়েছে, কারণ বর্ষার পানি আসলে ডুবে গেলে এটা নষ্ট হয়ে যাবে, মানে পচে যাবে। এই যে দেখেন এখানে বাঁশের চাঙাড়ি দিছে, বা এখানে হচ্ছে পাটখড়ি অনেক সুন্দর করে একটা মাচা করে রেখে দিচ্ছে। এই যে দেখেন পাটখড়ি। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনাদের ফোনে নোটিফিকেশন যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।